আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, সাদা বল যতটা আগ্রহ পায় ততটা পায় না সাদা পোশাকের ক্রিকেট। সিরিজ শেষ হতে হতে নিশ্চয়ই বদলেছে শান্তর ধারণা। মুশফিকুর রহিমের ১০০তম টেস্টের এই সিরিজ উদযাপন করেছে ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট সব মহল। মাঠের খেলাতেও ক্রিকেটাররা রাখেনি কোনো ফাঁক-ফোকর। ঢাকা টেস্টের প্রথম দিন মুশফিকুর রহিম যখন ৯৯ রানে অপরাজিত ছিলেন, তখন মাঠে থাকা হাজার খানেক দর্শকের মনেও ছিল টান টান উত্তেজনা। ১ রানের অপেক্ষায় শুধু মুশফিক নয়, অসংখ্য ক্রিকেট ভক্তের সেই রাত কেটেছিল নির্ঘুম। সাদা পোশাকের খেলা নিয়ে সবার মনে উৎসাহ উদ্দীপনা যে খানিক নতুনই ছিল দেশের ক্রিকেটে, বলতে হবে তা। ১০০তম টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। ১১তম ক্রিকেটার হিসেবে করেছেন ১০০তম টেস্টে সেঞ্চুরি। মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্টের ২ ইনিংসেই মাইল ফলক ছুঁয়েছেন বাংলাদেশ কিংবদন্তি। এই তথ্যগুলো জানান দেয় টেস্ট ক্রিকেটের বিরাট ইতিহাসে বড় অবস্থান এখন বাংলাদেশেরও আছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসের বইয়ে তাইজুল ইসলামও জায়গা করেছেন এই সিরিজে। আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫০তম টেস্ট উইকেট নিয়েছেন তাইজুল, হয়েছেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী। প্রায় ৪,০০০ ক্রিকেটার খেলেছেন টেস্ট, কিন্তু বাঁহাতে স্পিন বোলিং করে তাইজুলের চেয়ে দ্রুততম সময়ে কেউ নিতে পারেননি ২৫০ উইকেট। ম্যাচ জেতার বাইরেও এমন অর্জনগুলো নিশ্চিতভাবে বাংলাদেশকে টেস্ট খেলুড়ে জাতি হিসেবে গর্বিত করতে পারে, আর দর্শকদের উৎসাহ দিতে পারে এই ফরম্যাটে বাংলাদেশের ভবিষ্যৎ ফিক্সচার। ২০২৬-এর মার্চে পাকিস্তান আসবে দেশে। ওদের দেশে হোয়াইট ওয়াশ করে আসার পর আসন্ন সিরিজও বাংলাদেশ জিততে চাইবে। ২০২৭-এ বাংলাদেশে আসবে ইংল্যান্ড। মিরপুরে বাস বলের কবর দেওয়ার লক্ষ্য নিশ্চয়ই থাকবে টাইগারদের। আবার একই চক্রে বাংলাদেশ যাবে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা সফরে। টাইগার পেসারদের দম কতটা দেখানোর সুযোগ থাকবে সেখানে। আসন্ন এসব সিরিজে বাংলাদেশ ভালো করতে পারলে মোড়লদের দেয়া যাবে কড়া একটা বার্তা। যে কোনো সংস্কৃতির বাঁক বদলে দরকার পড়ে একটা বড় মাইল ফলক। মিরপুর টেস্টে মুশফিক আর তাইজুলের কীর্তি হতে পারে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের বাঁক বদলের শুরু। দর্শকরা তাই এখন টেস্ট ক্রিকেটেও নিজের আবেগ আর সাপোর্ট বিনিয়োগ করার কথা ভাবতে পারে। আর ক্রিকেটারদের দায়িত্ব থাকবে বড় দলের বিপক্ষেও নিজেদের যেন তারা লড়াকু পারফরমেন্স বজায় রাখতে পারে। কে জানে, তাহলে হয়তো বাংলাদেশেও টেস্ট ম্যাচে মাঠ ভরা দর্শক দেখা যাবে ভবিষ্যতে। ফয়সাল হাবিব, ৭১।